মর্নিং এভরিওয়ান, কেমন আছি সবাই? আমি তো ভালো আছি, একটু ভালো আছি, আর একটু শরীর খারাপ আমার। কিন্তু আজকে এখন কটা বাজে দেখো, 10:30 বেজে গেছে। আজকে চা করছে আমার মেজো বোন, মানে তুফান। ওকে তো অনেকদিন ভিডিওই দেখো না, কারণ ও তুফানে একদম উলঝা হুয়া হয়ে আছে, সেই জন্য ওকে ভিডিওই দেখো না। দেখো চা করছে, তার জন্য চা করে তোর কেমন লাগছে? ভালো ভালো লাগছে না দেখি তো গাইস। আর আমি ওর কত কিছু করে খাওয়াই, তার বেলা ওর কিছু হয় না। এখন তুমি 11টার সময় উঠেছো শ্বশুর বাড়িতে? এটা কি তোমার শ্বশুর শাশুড়ি পছন্দ করছে? পছন্দ করছে এটা? একদম পছন্দ করছে না। মুচিত শ্বশুর বাড়িতে উঠে, শ্বশুর বাড়িতে 11টার সময় ওঠা বলো বলো। 7টার সময় উঠবে, চা করবে, যদি এখন রোজার মাস। ঘুমিয়ে ফেলেছি মানে কখন? এখন 11:30, এখন 11:15 বাজে, 11টাও বাজে না। শ্বশুর বাড়িতে কি হয়তো ঘুমায় নাকি বলো? কোথায় যাচ্ছ? মাঠে। কি আনতে যাবে মাঠে? পটল তুলতে যাচ্ছি। যাও। পটল। আমি তো যাচ্ছি না, তো ভিডিও করতে। তিশার বলতে হবে। তুমি যাবে আব্বুর সাথে মাঠে? যাবে না? তা রোজা মুখে যেতে হবে না। One eternity later. কেমন লাগছে আমাকে? এখানে এমনিতে শরীর খারাপ ছিল, আর বাড়িতে এসে আরো জ্বর এসব হচ্ছে, বুঝতে পারছি না। রূপম একটু রেডি হয়েছে, ও বার হচ্ছে মেডিসিন নিয়ে আসার জন্য। কোথায় যাবে? অ্যাপোলোতে? রেডি হয়েছে, যাও ঝটপট যাও। আবার 4:30 বেজে গেছে, ইফতারের টাইম হতে 1 ঘন্টা বাকি। চলো। মাথা গরম, জ্বর এসে গেছে আবার। জ্বর এসে গেছে তো মাথা গরম না, এমনি মানে এত বেশি মাথা গরম হয়ে গিয়েছে যে জ্বর চলে গিয়েছে। বডি গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে আমাদের ইফতারি পুরো কমপ্লিটও হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে। এখনো ছোলা আলু বানানো হয়নি, পেঁয়াজি বানানো হয়নি, কোনো চপ টপ কিছুই বানানো হয়নি, গ্যাস শেষ। আবার গ্যাস শেষ হলে মানুষের স্টকে থাকে, কিন্তু আমাদের স্টকেও গ্যাস নেই। কারণ আমার আব্বু এত পরোপকার করেছে যে নিজের স্টকে গ্যাস না লেগে লোককে দিতে সে এখন কোনো গ্যাসই নেই আমাদের কাছে। সেই জন্য নিজের আখের গুছিয়ে লোককে দিতে হয়, এইটা হচ্ছে কথা। নিজেরকে ক্ষতি করে লোককে দিলে এই সাফারটা নিজেদেরকেই করতে হয়। তার ফল ভোগ করছি আজকে আমরা। ইফতার রেডি হয়নি, ইফতারি না বানানোর পরে আমিও বলেছি ভিডিওতে যে মানুষের নিজের আখের না গুছিয়ে লোককে অত সাহায্য করতে নেই। তাহলে বিপদটা কি হয়? নিজের থেকেও নিজের পরিবারের লোকের বেশি সমস্যা হয়। মানে আব্বুর কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় আমাদের। এত পরিমাণ আর কি লোককে আর কি হেল্প করে দেয় যে নিজেদেরটুকুই থাকে না, বুঝলি? দেখো আমাদের তিশার এখন ভীষণ মাথা খারাপ করে ইফতারি তৈরি হয়, বুঝলি আবার? হ্যাঁ, আমিও তো, তোর ভাইও বেরিয়ে দিচ্ছিল, আমি তো জ্বলে গিয়েছি পুরো। কি এনেছো? এটা বাড়ি রান্না। কলা তো আমার এনে নিস, তো জেনে নষ্ট হয়ে যাবে। বেগুন এনেছি, এনেছি দেখ অনেকটা। আমি সত্য আমার পছন্দ। বেগুন এনেছি, বরবটি এনেছি, মানে দোকান বাজার করতে কষ্ট হবে। কলা এনেছি 3টে। ঠিক আছে। আচ্ছা, খেজুর এনেছি, অনেক কিছু, ভালো কিছু, খুব অনেক কিছু। তা আবার সব বিকালবেলাও তো অনেক কিছু এনেছিলে বাজার করে। ওই ডাঁটা রয়েছে তো, এইগুলো দিতে প্যাকেটে, প্যাকেটে এখনই দিয়ে দাও। এই প্যাকেট নিয়ে যাও। আমি প্যাকেটগুলো, এটাও তোর। হ্যাঁ, একটাই দিয়ে দাও। এই বেগুনটা বাড়ির, এই নিয়ে যা দুটো। আচ্ছা, সকালেও একেবারে প্যাক করে দাও। এটা সোজা দিয়ে দাও। আচ্ছা, এটা খেজুর আর আম সব তো এই যে 3টে এনেছি। তিনটে লাগবে না, দুটো দাও, দুটো দাও। দুটো নিলে আমার অনেকদিন বাজার করতে হবে। রূপম হচ্ছে রূপমের ফেভারিট পটল, আলু আর মাছের তরকারি দিয়ে। এটা রূপমের মোস্ট ফেভারিট পটল।
খেলা দেখছে, যদিও কোনোদিন দেখেন আজকে দেখছে। লোক হয় না অ্যাডিক্টেড একদম, মানে এমন একটা ভাব নিয়ে খেলা দেখে যেন খেলা দেখলে ওদের ওখান থেকে একটা বিশাল একটা প্রফিট হবে, সেরকম ভাবে দেখো না। ভাত খাওয়া ছেড়ে দিয়ে খেলা দেখে, ভাত খেতে খেতে খেলা দেখে, এই অভ্যাস আমার বলেন নেই। আজকে দেখছে কিসের জন্য জানো আজকে দেখছো? বিশ্বকাপের একটা ম্যাচ হচ্ছে দেখছি। সেই জন্য এখানে বলেই দেখছে। আমার দেখতাম কাজ থাকলে না, এখানে বলে দেখছে। আমার সাথে থাকলে ওই বাড়িতে কোনোদিন দেখতাম। ও ফোনের দিকে তাকাইও না, সব খেলা ফেলা ভুলে যায়। এখানে যেহেতু আমি ওকে সময় দিতে পারছি না মোটেও, আইসে দেখছি। তাই দেখছে। এটা হচ্ছে সত্যি কথা। সত্যি কথাটা আমি বললাম আর দেখবে। হ্যাঁ, না আমি জানি আমার ওখানে থাকলে ও, যেহেতু আমরা দুজনেই থাকি আর আমাকে প্রচুর সময় দেওয়া প্রয়োজন হয়, কারণ আর ওখানে কথা বলার কেউ নেই, সেই জন্য ও ওখানে খেলা টেলা কিছুই থাকে না। ফোন দেখলে আমরা দুজনার মতো দেখি, বা মুভি দেখি, ওয়েব সিরিজ দেখি, বাট খেলা দেখে না। এখানে আমি ওকে এসে একবার এখানে আসলে আমি ওকে আর এক ফোটাও সময় দিতে পারি না। তখন বেচারা ফোন দেখে দেখি এটা ওটা বের করে গেম খেলে, খেলা দেখে, তাই না বল? দেবো না খাওয়া না আমি। আর এইসব হ্যাঁ, ভালো প্রশংসা করেছি, এবার খারাপ প্রশংসা করছি। শোনো, 2 বছর হয়ে গেছে, আমাকে গালে তুলে খাওয়াতে গেলে ওর করে ওর গালে হাত, আর খুব রাগ হয়। মাঝে মাঝে রেয়ারলি খাওয়াতে পারে, বাট যেহেতু মাঝে মাঝে খাওয়াই, একদম এমন করে খাওয়াবে না, রাগ হয়ে যাবে। আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তাই জন্য ওকে বললাম তুমি আমাকে 2 গাল দাও। 1 গালে তো একদম গালের মধ্যে রাগ হয়ে গেল, আমি আর খাবো না। আজকে আমি ভাত খাচ্ছি না, এই যে রকম খাচ্ছি, দেখি মুখটা। তোমাকে ওষুধ খেতে হবে। হ্যাঁ, ওষুধ খেতে হবে বলেই 2 গাল ভাত খেয়েছি, আর কম। যাই হোক, এখন আমরা খাইনি, মানে আমি খাইনি, আর সবটা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:30, আর আমার ভালো লাগছে না, আমার কি একটা হচ্ছে বুঝতে পারছি না। তো আমি তো এখন রোজা করছি না, তা আবার আজকেও রূপম সেরিতে উঠবে মার সাথে, আর কালকে আমরা বাড়ি যাচ্ছি। আজকেই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর একদম দিচ্ছে না। তো রূপম বললো যে ঠিক আছে, কাল সকালবেলায় চলে যাব। আর কি বলবো, এখন আর কিছু বলার নেই, যদি কিছু করি তো দেখাবো। যখনই আমি এখান থেকে বাড়ি যাই, তখনই আমি 2টো ব্যাগ নিয়ে এসে, 4টা ব্যাগ নিয়ে বাড়ি যাই। তো এবারেও আমি সেটাই করেছি, একদম আমার রিচুয়ালস হয়ে গেছে। আমার আব্বু 1 প্যাকেট বাজার করে এনেছে, আমি কিছুটা দেখিয়েছি, কিছুটা বাড়ি গিয়ে দেখাবো যে কী কী মানে নিয়েছি। 1 প্যাকেট বাজার করে দিয়েছে। আর এখানে আসলে আমি ছিনতাই করি, কিসার ঘরে যাই, মার ঘরে যাই, ছোটো জিনিসপত্র দেখি যে কার জিনিস ছিনতাই করা যায়। তো এবারে ছিনতাই আমি করেছি হচ্ছে আমার মার একটা দুপাট্টা, যেটা আমার খুব ভালো লেগেছে। তো সেটা আমি ছিনতাই করে নিয়েছি, বলেছি ওটা আমার নামাজ পড়তে গেলে ওটা আমার লাগবে, যেটা পড়ি সেটাও আমার মার দুপাট্টা খুব ভালো লাগে, সেই জন্য আরেকটা ছিল, সেটা হচ্ছে ছিনতাই করি আমি। কেন বলো, তোমাকেও তো আমি ছিনতাই করেই নিয়েছি, বলো না? কিন্তু লোক তো মনে করে যে আমি তোমাকে ছিনতাই করেছি। মূর্খরা ভাবো। হ্যাঁ না, মূর্খ লোক এরকম ভাবে আমাকে নিয়ে যে আমি তোমাকে ছিনতাই করেছি। ভাবো তোমরাই ভাবো, আমরা আমাদের মতো চিল আছি, তোমরা ভাবতে থাকো। ভাবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে ভিডিও শেষ করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই।